ওকে, সো আজকের ভিডিওতে হচ্ছে আমরা আমাদের ডেটাবেসের চ্যাপ্টারে আমাদের যেই ফার্স্টের দিকে যেই কনসেপ্টগুলো ছিল, যেখান থেকে হচ্ছে আমাদের মাঝে মাঝে টুকটাক একটু থিওরিটিক্যাল টাইপের কিছু কোশ্চেন আসে, মানে আসে না, মাঝে মাঝে না আসবে আর কি। সো আমরা সেইগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে একটু ডিসকাস করব। মোটামুটি আমাদের সব মিলায় হতো এখানে আরও 3টা ক্লাস মতো লাগতে পারে। সো আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের এই যে দ্য লিমিটেশনস অফ ফাইল বেসড অ্যাপ্রোচ। তো এই ফাইল বেসড অ্যাপ্রোচটা হচ্ছে আগে আমরা সিম্পলি একটু বোঝার ট্রাই করি যে এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, এটা কি খায় নাকি মাথায় দেয়। আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে দেখেন ফাইল বেসড। সো ফাইল বলতে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কী বুঝি, মানে হচ্ছে আপনার ব্যাপারটা এরকম না যে একটা ফাইলের মধ্যে হচ্ছে আপনার আপনার ভ্যালুগুলো আপনার স্টোর করা থাকবে, আর আমরা সিম্পলি বলতে পারি যে একটা ফাইলের মধ্যে হচ্ছে আমাদের ডেটাগুলো স্টোর করা থাকতে পারে। সো এই টাইপের এটা কিছু হতে পারে। তো এইখানে ফাইল বেসড অ্যাপ্রোচ আমরা একদম সিম্পল ওয়েতে জাস্ট একটু বোঝার ট্রাই করেন, একদম সিম্পলিভাবে বোঝার ট্রাই করেন, কমপ্লেক্স করার কিছু নেই, জাস্ট যেটুকু বলবো সেটুকুই, এর থেকে বেশি কিছু না। যেমন ধরেন আমি এই যে আমরা ওই যে লাস্ট ক্লাসে কিন্তু ওই যে আমরা নোটপ্যাড ওপেন করেছিলাম, আমি যেখান থেকে আবার এগেইন নোটপ্যাড ওপেন করি, এই যে একটা নোটপ্যাড নিলাম। এবার এটা ধরেন যে আমি হচ্ছে একটা টেবিল আমি মেক করব। ধরেন যে আমি হচ্ছে একটা স্টুডেন্ট টেবিল আমি এখানে মেক করবো। সো আমাদের স্টুডেন্ট টেবিল হচ্ছে আমাদের কী কী আমাদের ইয়ে থাকে ডেটা, লাইক স্টুডেন্ট আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস থাকতে পারে, হ্যাঁ এরকম। সো আমরা এখানটা সেটাই করলাম যে আমি নিলাম যে আমাদের স্টুডেন্ট আইডি হচ্ছে আমাদের একটা ফিল্ড, তারপর হচ্ছে ফার্স্ট নেম একটা ফিল্ড, এল নেম একটা ফিল্ড, মানে ফার্স্ট নেম লাস্ট নেম, আর হচ্ছে অ্যাড্রেস একটা ফিল্ড হতে পারে। ইভেন এখানে বললাম ফিসও একটা ফিল্ড, না ফিস লাগবে ওটা পরে, অ্যাড্রেসও লাগবে না, ওটা থাক আপাতত, মানে যতটা শর্টে পাওয়া যায় শর্টে করি। সো আমরা এখানে আমাদের কিছু এটা নিয়ে নেই আমাদের ভ্যালুগুলো স্টোর করার জন্য। আচ্ছা, সো এবার স্টুডেন্ট আইডি লাইক বললাম 101A, এরপর 102A, 103A, পর 201B, 201, সরি 201B, হ্যাঁ 202B, 202B। হ্যাঁ, আচ্ছা এবার এখানে হচ্ছে আমরা আমাদের এফ নেম লিখে ফেলি, লাইক আতিফ, এখানে কারিহা, সরি জবা, মাহির, রায়া। ওকে, অ্যান্ড এখানে হচ্ছে আমরা লাস্ট নেম দিয়ে দিলাম। আচ্ছা, আমি তো লাস্ট নেমে দিলে সমস্যা নেই, একটা দিলেই হচ্ছে, এটা কোনো ফ্যাক্টর না। আচ্ছা, সো তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের সিম্পল একটা স্টুডেন্ট টেবিল, টেবিল কিন্তু রাইট। অ্যান্ড তাহলে এখন হচ্ছে আমরা এটাকে সেভ করবো। সো আমি আপাতত কন্ট্রোল S দিলাম, দিয়ে হচ্ছে আমি এটাকে ডেস্কটপে সেভ করব। আমি আমি এই টেবিলের নাম আমি দিব হচ্ছে লাইক স্টুডেন্টস। এই কিন্তু আমি আমার এই টেবিলের নাম দিলাম স্টুডেন্টস, সেভ করলাম, ডেস্কটপে চলে আসার কথা। এই যে এখানে কিন্তু আমাদের এই যে কিন্তু আমাদের এই টেবিলটা কিন্তু এখানে চলে আসছে। আমি এটাকে ওপেন করি, সো এটা আমাদের কিন্তু স্টুডেন্ট টেবিলটা চলে আসছে। ওকে ফাইন। এইবার হচ্ছে আমি আবার নোটপ্যাড ওপেন করব, নিউ নোটপ্যাড, অ্যান্ড এইখানে হচ্ছে আমরা এবার একটা ক্লাস নিব আমরা, হ্যাঁ সেগুলোকে আমরা আবার তো সরাই দিচ্ছি, লাগবে না, এটাকে কেটে দিচ্ছি। সো তাহলে আমি এবার কী করবো, আমি হচ্ছে এবার একটা ক্লাস একটা টেবিল মেক করবো ক্লাস এর জন্য। তাহলে এখানে আমাদের কী কী থাকবে, ক্লাস আইডি থাকতে পারে, ক্লাস আইডি থাকতে পারে, দেন হচ্ছে আমাদের ক্লাস নেম, হ্যাঁ সো আমি এখানে সিম্পলি লিখলাম নেম, ক্লাস নেম থাকতে পারে। অ্যান্ড হচ্ছে বলতে পারি এটার মানে না আপাতত থাক, এই দুটো থাক, এর থেকে বেশি কিছু করার দরকার নেই, সিম্পলি করে আমাদের টাইমটা যাতে কম লাগে। ওকে, সো ক্লাস আইডি দিলাম 100A1, 200A2, 300A3। আর এখানে হচ্ছে আমাদের ক্লাস নেম দিলাম লাইক সায়েন্স, আর্টস, কমার্স। ওকে ফাইন। সো এখন আমরা যেটা করব যে আমাদের
এই ক্লাস টেবিলে, আচ্ছা এই ক্লাস টেবিলে আমি সেভ করে নিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এই টেবিলের নেম দিলাম ক্লাসেস, সেভ দিলাম, ওকে ফাইন। সো আমার ক্লাস টেবিলে এই চলে আসছে। এবার আমি এটাকে ওপেন করি অ্যান্ড এটাকে ওপেন করি। সো এই যে আমাদের এখানে কিন্তু দুইটা ট্যাবে কিন্তু এটা পাশাপাশি ওপেন হয়ে গেছে, রাইট? আচ্ছা ঠিক আছে। সো এখন আমি চাচ্ছি যে এই দুটো টেবিলের মধ্যে হচ্ছে একটা কানেকশন করব, ক্রিয়েট কীভাবে করব? ওই যে সেম যে আমরা হচ্ছে এই ক্লাস টেবিলের ক্লাস আইডি যেটা যেটা হচ্ছে আমার এই টেবিলে প্রাইমারি কি, সেইটাকে হচ্ছে আমি এখন এই স্টুডেন্ট যে টেবিল আছে আমি এখানে হচ্ছে এটাকে আমি অ্যাড করে দিব। দেন তাহলে এটা কী হবে, এটা এই ক্লাস আইডি হচ্ছে আমার এই টেবিলে ফরেন কি হয়ে যাবে, রাইট? সো এটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম অ্যান্ড আমি এখানে ক্লাস আইডিও মেনশন করলাম যে ক্লাস আইডি কী দিয়েছিলাম আমরা 100A1 2002, আচ্ছা 100A1, এরপরে হচ্ছে 200A2, পরের জন্য হচ্ছে 200A2, পরের জন্য হচ্ছে 300A3, পরের জন্য হচ্ছে আবার 100A1। তাহলে এই স্টুডেন্ট টেবিলে কিন্তু হচ্ছে আমাদের ক্লাস আইডিটা হচ্ছে ফরেন কি, ওকে ফাইন। এখন একটা যদি সিম্পলি দেখেন, আমি এটাকে সেভ করলাম, এটাকেও সেভ করে রাখলাম। এখন ধরেন স্টুডেন্ট যে টেবিল, সরি স্টুডেন্ট না, আমাদের ধরেন যে ক্লাস টেবিল, হ্যাঁ ক্লাস টেবিলে ধরেন এই কমার্সের নামটা এখন চেঞ্জ হয়েছে কি হয়েছে, বিজনেস হয়েছে। কি হয়েছে? বিজনেস হয়েছে। আচ্ছা বিজনেস না, এটা থাক, কমার্সটা কমার্স জায়গা। এখানে ধরেন যে আপনার 300A3 আপনি এখানে চেঞ্জ হয়েছে, এটা আপনার লাইক আপনার 4 হয়েছে। এই কমার্সের যেটা ক্লাস আইডি সেটা চেঞ্জ হয়ে 300A4 হয়ে গেছে, আপনার A3 থেকে A4 হয়ে গিয়েছে। বাট এটা কিন্তু আমাদের এখানে কিন্তু চেঞ্জ হবে না, এটা তো পসিবল না, কারণ এখানে কিন্তু আপনাকে ম্যানুয়ালি আপনাকে চেঞ্জ করতে হবে। তার মানে হচ্ছে আমাদের এই টেবিলে যদি কোনো ইনফরমেশন যদি আমরা চেঞ্জ করে ফেলি, অ্যান্ড সেটা কিন্তু মাস্ট বি ম্যানুয়ালি কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। যদি চেঞ্জ করি সেটা কিন্তু আমাদের এই আরেকটা টেবিলে কিন্তু কখনোই আপডেট হবে না, আপনি কিন্তু সেইখানে যে আপনাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। তা আমার ব্যাপারটা এইরকম না যে এইখানে কিন্তু এই যে আমরা যেই লিঙ্কটা করেছি, এই লিঙ্কটা হচ্ছে জাস্ট খালি আমাদের একটা রিলেশনটা দেখানোর জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এই লিঙ্কের কিন্তু কোনো বেনিফিট কিন্তু নাই। কিন্তু ওই যে আমরা যখন ওই জ্যাম্প সার্ভারে আমরা করেছিলাম, তখন ওইখানে যদি আমরা কখনো ওই যে যখন হচ্ছে আমরা ফরেন কি আর প্রাইমারি কি আমরা ইউজ করতাম, তখন যদি আমাদের এই ক্লাসে যদি আমাদের এখানে A3 এর জায়গায় যদি আমাদের A4 হয়ে যেত, তখন কিন্তু ওই A4 কিন্তু আমাদের স্টুডেন্ট টেবিলের এইখানে অটোমেটিক্যালি আপডেট হয়ে যেত। কেন? কারণ আমাদের ওখানে কিন্তু হচ্ছে আমাদের ওই প্রাইমারি কি অ্যান্ড ফরেন কি লিঙ্কিং করা আছে। সো তাহলে এই হচ্ছে মেইন থিম, যে তাহলে এই যে আমি এইখানে হচ্ছে ম্যানুয়ালি যে টেবিলটা হচ্ছে আমি ক্রিয়েট করলাম, ইভেন আপনি কিন্তু এইখানে কিন্তু ওই যে SQL ইউজ করে কিন্তু আপনি কোনো ভ্যালু কিন্তু আপনি এখানে ফাইন্ড আউট করতে পারবেন না, আপনাকে সব কিছু কিন্তু এখানে করতে হবে ম্যানুয়ালি। সো এইটাকে হচ্ছে আমরা যে আমাদের পিসিতে এই দুইটা টেক্সট ফাইল ইউজ করে যে আমরা এখানে টেবিল মেক করলাম, সে এই প্রসেসটাকে হচ্ছে আমরা বলি ফাইল বেসড অ্যাপ্রোচ। সো ফাইল বেস, তাহলে এই যে আমরা যে দেখলাম ফাইল বেসড অ্যাপ্রোচ, তাহলে এখন দেখেন এইটাতে কিন্তু হচ্ছে কি আমাদের মানে অ্যাকচুয়াল কিন্তু কোনো ধরনের কোনো বেনিফিট কিন্তু নাই, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কিন্তু আমাদের কোনো ধরনের বেনিফিট নেই। কেন? কারণ আমাদের এখানে কিন্তু হচ্ছে কোনো আমরা এসকিউএল পাবো ইউজ করতে। আমরা যদি কোনো কিছু আপডেট করি তাহলে সেটা হচ্ছে আমাদের অন্য টেবিলে আপডেট হবে না। আপনি যদি এখানে চেঞ্জ করছেন, আপনাকে সব কিছু ম্যানুয়ালি আপনাকে চেঞ্জ করতে হবে। ইভেন আপনার এইখানে কিন্তু ডেটা কিন্তু ডুপ্লিকেট হওয়ারও কিন্তু পসিবিলিটি আছে। সো ডেটা যদি ডুপ্লিকেট হয়ে যায় তাহলে তার মানে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার ডেটা রিডান্ডেন্সি হওয়ারও কিন্তু পসিবিলিটি থাকতেছে। সো ইভেন যদি আপনার এইখানে যদি আপনার এই ধরনের প্রবলেম যদি হয়ে যায়, আপনার যদি হয় যে লাইক এই যে আপনার এই ডেটা ডুপ্লিকেসি, ডেটা রিডান্ডেন্সি, সো এই ধরনের প্রবলেম যদি হয়ে যায়, তাহলে তখন কিন্তু হচ্ছে আপনার এই টেবিলগুলো কিন্তু আপনার কিন্তু আর কনসিস্টেন্ট থাকবে না, ইনকনসিস্টেন্সি কিন্তু হয়ে যাবে। তাহলে এখন যে আমরা চলে আসি ফাইল বেসড, সরি আমরা তো ওয়ার্ডে নিব।
সো তাহলে এইখানে তো আমি এখন সিম্পলি ফাইল বেসড অ্যাপ্রোচটাকে যদি আমি একটু সিম্পলি ডিফাইন করি, সো এটাকে আমি সিম্পলি বলতে পারি যে ইট ইজ আ ট্রেডিশনাল মেথড, ইট ইজ আ ট্রেডিশনাল মেথড। ট্রেডিশনাল মানে কি, মানে আমরা ডেইলি লাইফে হচ্ছে আমরা যেটা ইউজ করি অ্যাকচুয়ালি, মানে হচ্ছে আমরা সিম্পলি মানে আমাদের সিম্পল কনসেপ্টের জন্য হচ্ছে আমরা যেটা ইউজ করি, প্রফেশনালি না। সো ইট ইজ আ ট্রেডিশনাল মেথড অফ স্টোরিং। হ্যাঁ, আবার এটাও কিন্তু বলতে পারি, কারণ আমাদের যখন ফার্স্ট টাইম যখন আমাদের এই কম্পিউটার যখন ইনভেনশন করা হয় তখন তখন কিন্তু আমাদের কিন্তু এই যেরকম এই আপনার এই যেরকম এসকিউএল, তারপর হচ্ছে আমাদের রিলেশন টেবিল, তারপর হচ্ছে আপনার এই যে ফিল্ড, তারপরে আমাদের কিছু রেকর্ড, এইগুলো কিন্তু তখন ছিল না। তখন কিন্তু যারা পিসি ইউজ করতো তখন তারা সবাই কিন্তু হচ্ছে এই ওই যে ওইভাবেই কিন্তু তারা সবাই আপনার একটা টেবিল মেক করে হচ্ছে আপনার ডেটা স্টোর করে রেখে দিত। এটা মোটামুটি হচ্ছে আপনার 17 কি 18 পরে যে হচ্ছে আপনার এই এসকিউএল এই কনসেপ্টগুলো, মানে হচ্ছে আমাদের এই ডেটাবেজের এই কনসেপ্টগুলো হচ্ছে আপনার ইনভেন্ট করা হয়েছে। সো এর আগে কিন্তু হচ্ছে কি আমাদের এই ফাইল বেসড অ্যাপ্রোচে কিন্তু ইউজ করা হতো। সো সেই জন্য কিন্তু হচ্ছে আমরা এটাকে অ্যাকচুয়ালি বলি হচ্ছে ট্রেডিশনাল মেথড। সো ইট ইজ আ ট্রেডিশনাল মেথড অফ স্টোরিং অ্যান্ড ম্যানেজিং data, where data is kept in separate files, often created and handled by individual application programs. So এখানে কি বললাম যে it is a traditional method of storing and managing data where data is kept in separate files. এই যে আমাদের কিন্তু এখানে কিন্তু সেপারেট ফাইলে কিন্তু আমাদের সেপারেট কিন্তু আমরা ডেটা স্টোর করে রেখেছি। এরপরে কি বলেছে, অফেন ক্রিয়েটেড অ্যান্ড হ্যান্ডেল বাই ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশনস প্রোগ্রাম। সো আমরা কিন্তু শুধুমাত্র কিন্তু এই নোট প্যাডে কিন্তু না, আপনি চাইলে কিন্তু এই সেম কাজ কিন্তু আপনি এইখানে এই যে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আপনি করতে পারেন, কিন্তু আপনাকে ওই যে কোনো একটা অ্যাপ্লিকেশনই করতে হয়। মানে ব্যাপারটা এরকম যে ধরেন যে আপনি হচ্ছে স্টুডেন্ট টেবিলটা আপনি করলেন হচ্ছে ওয়ার্ডে, আর ক্লাস টেবিলটা আপনি করলেন হচ্ছে নোটপ্যাডে, তাহলে কিন্তু হবে না, তখন কিন্তু আপনার আরও কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে মানে আপনি যখন হচ্ছে একটা কমপ্লিট ফাইল যখন আপনি যখন মেক করবেন তখন কিন্তু হচ্ছে আপনাকে ওই একটা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশনে কিন্তু আপনাকে স্টে করতে হবে। ডিফারেন্ট অ্যাপ্লিকেশন কিন্তু কখনই আপনার কাজ করা যাবে না। এই হচ্ছে মেন থিম। জাস্ট আ মিনিট। আচ্ছা, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের গেল আমাদের মেইন মানে ফাইল বেস অ্যাপ্রোচের মেইন কনসেপ্টটা গেল। সো এখন হচ্ছে আমরা কিছু কি ফিচার্স দেখি এগুলা। কি ফিচার্স, সো আমাদের এখানে হচ্ছে জাস্ট আমি একটু আসতেছি, আমি এটা স্টপ করে তারপরে আমি স্টার্ট করতেছি। ওকে, সো একটা কাজের জন্য আটকে গিয়েছিলাম। সো আমাদের হচ্ছে সো আমরা যেখানে ছিলাম যে আমরা হচ্ছে এখন ফাইল বেস অ্যাপ্রোচে কিছু কি ফিচার লিখবো। সো আই থিঙ্ক আমরা কি ফিচারগুলো আমরা নিয়ে আসি। হ্যাঁ, এখানে আসলে লিখতে লাগবে টাইম অনেক, আমরা কি ফিচারগুলো নিয়ে আসি, আমাদের লিখতে টাইম লাগবে না, কারণ আমরা কিন্তু কনসেপ্ট কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি। এখন জাস্ট কিন্তু আমাদের ফিচারগুলো নিয়ে আসলে হচ্ছে। সো আমরা এখানে বলতে পারি গিভ 3টা করে নিয়ে হচ্ছে, বেশি লাগবে না। 3 major key features of on file based approach of database based on syllabus. এখানে আবার মেজর কি ফিচার দিয়ে আবার সেগুলোর আন্ডারে আবার অনেক কিছু দিয়ে দিয়েছে। আচ্ছা,
আমি জাস্ট কি বলি, জাস্ট গিভ 5 major features in shorter. Make it ওকে, এবার ঠিক আছে, পারফেক্ট হয়েছে। সো দেখেন আমাদের এখানে আমরা কি দেখেন যে কী বলেছে, ফাইল বেসড অ্যাপ্রোচের যেই আমাদের মেইন ফিচারগুলো সেখানে বলেছে যে ফার্স্টে ডেটা ইস্যু ইন আ সেপারেট ফাইলস। এই যে আমরা কিন্তু এখানে কিন্তু সেপারেট ফাইলে কিন্তু আমরা ডেটা স্টোর করেছি। আমাদের স্টুডেন্টের যে ডেটা সেইগুলো হচ্ছে আমরা স্টুডেন্ট নেম দিয়ে একটা ফাইল করেছি, অ্যান্ড ক্লাসেস টেবিলের যে ডেটা মানে ক্লাসেসের যে ডেটাগুলো সেইগুলো হচ্ছে আমরা অন্য একটা ফাইলে কিন্তু আমরা স্টোর করেছি, সেটাই আমাদের এখানে বলেছে। দেন হচ্ছে হাই ডেটা রিডান্ডেন্সি। এখানে দেখেন কী বলেছে, রিডান্ডেন্সি বলতে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এটাই বুঝি যে আপনার সেম ডেটা এটা কিন্তু আপনার মাল্টিপল ফাইলে কিন্তু আপনার লাইক আপনার কপি হওয়ার কিন্তু পসিবিলিটি থাকে। দেখেন এখানে বলেছে আপনার দ্য সেম ডেটা মে বি রিপিটেড অ্যাক্রস মাল্টিপল ফাইলস। সো এইটা কি হচ্ছে, আমি অ্যাকচুয়ালি বলি ডেটা রিডান্ডেন্সি। দেন বলেছে ডেটা ইনকনসিস্টেন্সি, এইটুখানে বলেছেন। দেখেন এখানে বলেছে আপডেটস ইন ওয়ান ফাইল মে নট রিফ্লেক্টস ইন আদার্স লিডিং টু মিসম্যাচেস, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের ফোর্থে বলেছে লিমিটেড ডেটা শেয়ারিং। এখানে কি বলেছে, ফাইলস আর নট ইজিলি শেয়ার বিটুইন ডিফারেন্ট অ্যাপ্লিকেশন অফ সি অর ইউজার। সিম্পল থিং যে আপনি চাইলেই কিন্তু এইটা কিন্তু আপনি যে কাউকে কিন্তু আপনি কিন্তু ইজিলি কিন্তু আপনি কিন্তু শেয়ার করতে পারবেন না এই ফাইলটাকে। এখন যদি আপনি অন্য কোনো যদি ওই মানে অন্য কোনো ডেটা বেস যদি আপনি ইউজ করতে চান তখন কিন্তু আপনার সেখানে কিন্তু আপনার অনেক প্রবলেম হতে পারে। যেমন ফর এক্সাম্পল ধরেন আপনি হচ্ছে এই স্টুডেন্ট যে আপনার যে ফাইলটা হচ্ছে আপনি আপনার পিসিতে নোটপ্যাডে হচ্ছে আপনি মেক করেছেন, আর ক্লাসেস এই টেবিলটা হচ্ছে আমি আমার পিসিতে মাইক্রোসফট ওয়ার্ডে মেক করেছি। এখন আপনি যে আমাকে এই ফাইলটা সঙ্গে বলেন যে স্যার আমার কিন্তু হচ্ছে স্টুডেন্টস ফাইল আমার মেক করা শেষ, সো এই হচ্ছে আপনার ফাইল। এখন আমি যখন দেখলাম যে আপনি করেছেন নোটপ্যাডে আর আমি করেছি মাইক্রোসফট ওয়ার্ডে, তাহলে কি তখন কিন্তু একটা ঝামেলা হয়ে গেল। এখন আপনার এই ফাইলটাকে হচ্ছে কি আমাকে কিন্তু হচ্ছে আবার কিন্তু কপি করে মানে কপি করলেও কিন্তু আপনার কিন্তু সহজে পেস্ট হবে। দেখেন আমি এখান থেকে এটাকে ফুল আমি কপি করলাম, হ্যাঁ, কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম, আসার পর আমরা একটু নিচে যাই, দেখি এটা কীভাবে পেস্ট হয়। দেখেন এই যে আপনার এটা কিন্তু আপনার ফুললি কিন্তু মানে আপনার অ্যালাইনমেন্টটা কিন্তু নাই, আপনাকে কিন্তু ঠিক করতে হবে অ্যালাইনমেন্টটা, তাই না? এবার মানে ঠিক করতে তো হবে, ঠিক তো করতে হবে। সো এটা কি একটা ঝামেলা? এটা তো হবেই, এটা তো সিম্পলি মানে আপনার এই ঝামেলা হবেই, কিছু করার নাই। সো এই ঝামেলাটাও কি তাহলে হচ্ছে আমাদের ফাইল বেসড অ্যাপ্রোচ আমাদেরকে ফিল করতে হয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গেল একটা ফিচার। দেন বলেছে উইক সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল। হ্যাঁ, আমাদের এইগুলোতে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু সিকিউরিটি অনেক উইক, কারণ এই ফাইলগুলো কিন্তু যে কেউই কিন্তু আপনার চাইলে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। কিন্তু ওই যে এই আমরা যখন হচ্ছে ওই যে আমাদের সার্ভারে করেছিলাম, সো আপনি যদি চান তাহলে আপনি চাইলে কিন্তু ওই সার্ভারে কিন্তু আপনি কিন্তু পাসওয়ার্ড সেট করে রাখতে পারবেন। ইভেন তখন কিন্তু যে কেউ চাইলেই কিন্তু আপনার ওই সার্ভারে কিন্তু আর ঢুকতে পারবে না, ইভেন সে কিন্তু দেখতেও পারবে না যে আপনি কী কী টেবিল আপনি মেক করেছিলেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কনসেপ্ট। আচ্ছা, সো আমরা এবার দেখি আমাদের তাহলে আমরা হচ্ছে এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের ওখানে সিম্পলি অ্যাড করে দিই, তাহলে আমাদের আর কষ্ট করে লিখতে হবে না। সেখানে সেটাকে পেস্ট করলাম, দেন এটাকে একটু সাইজ মতো এটাকে একটু বসাই দিই, সাইজ মতো জায়গা মতো বসাই দিই, তাহলে হচ্ছে এটাকে একটু সরাতে বসাই দেবেন কি ফিচার্স। ওকে, সো আমাদের তাহলে কি ফিচার গেল, কিসে গেল হচ্ছে আমাদের ফাইল বেসড অ্যাপ্রোচে গেল। নাও হচ্ছে আমাদের এই ফাইল বেসড এই অ্যাপ্রোচের লিমিটেশনগুলো দেখবো যে আমাদের লিমিটেশন কী হতে পারে। সো দেখেন লিমিটেশনটাও কিন্তু আমাদের এখানে কিন্তু হয়ে গেছে অলরেডি, কিন্তু আমরা কিন্তু দেখে ফেলছি। এই যে লাইক হচ্ছে এই যে আমাদের এই ডেটা রিডান্ডেন্সি, তারপর হচ্ছে ডেটা ইনকনসিস্টেন্সি, হ্যাঁ,
তারপর হচ্ছে আমাদের লাইক আর কি হতে পারে যে আপনার এই যে উইক সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল, এইগুলো কিন্তু হচ্ছে আমাদের লিমিটেডস কিন্তু আমরা বলতে পারি। সো আমাদের এখানে হচ্ছে আমরা জাস্ট তিনটা নিয়ে আসি, তারপরও in the same way give three major limitations of file based approach. এখানে ফার্স্টে বলেছে ল্যাক অফ ডেটা ইন্টিগ্রিটি, কেন? ওই যে সেম থিং, যে এখানে কিন্তু আপনার আপনার মানে আপনি যে এটা আপনি ইনপুট করতেছেন ওইগুলো কিন্তু আপনার যে মানে অ্যাকচুয়ালি যে আপনার অ্যাকুরেট হচ্ছে কিনা, কনসিস্টেন্ট হচ্ছে কিনা, সেগুলো কিন্তু আপনার মেনটেন করা কিন্তু ডিফিকাল্ট। সো এখানে এটাই বলেছে, দেখেন ডিফিকাল্ট টু এনশিওর দ্যাট ডেটা ইজ অ্যাকুরেট অ্যান্ড কনসিস্টেন্ট অ্যাক্রস অল ফাইলস। দেন হচ্ছে আপনার এখানে কিন্তু কি আমাদের কোনো নো সেন্ট্রালাইজ কন্ট্রোল, মানে আমাদের এখানে কিন্তু কোনো সেন্ট্রালাইজ কন্ট্রোল নাই। সো এখানে কিন্তু আপনাকে প্রত্যেকটা ফাইলে কিন্তু আপনাকে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে। দেখেন এখানে এটাই বলেছে, ইচ অ্যাপ্লিকেশন হ্যান্ডেলস ইটস ওন ফাইলস মেকিং ম্যানেজমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেশন হার্ডার। দেন এখানে বলছে পুয়ার স্কেলেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, কেন? দেখেন অ্যাজ ডেটা গ্রোস আপডেটিং অ্যান্ড মডিফাইং দ্য সিস্টেম বিকামস কমপ্লেক্স অ্যান্ড ইনএফিসিয়েন্ট। কারণ আমরা কিন্তু ভালো করে জানি যে আমাদের এই যে লাইক আমাদের এই ধরেন যে স্টুডেন্ট টেবিল, এই টেবিল কিন্তু আপনার সবসময় কিন্তু এরকমই থাকবে না, ডে বাই ডে কিন্তু আপনার এইখানে কিন্তু আপনার নিউ রেকর্ড আপনার এখানে এন্ট্রি করা হবে, আপনার হচ্ছে ডেটা আপডেট করা হবে, মডিফাই করা হবে। সো তাহলে এই আপনার ডেইলি কিন্তু এই টাস্কগুলো কিন্তু আপনার এখানে করা কিন্তু একটু বেশি কমপ্লেক্স, একটু বেশি না অনেক বেশি কিন্তু এখানে কমপ্লেক্স হয়ে যাবে। সো সেটা আমাদের এখানে বলেছে অ্যাজ ডেটা গ্রোস আপডেটিং অ্যান্ড মডিফাইং দ্য সিস্টেম বিকামস কমপ্লেক্স অ্যান্ড ইনএফিসিয়েন্ট। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের সিম্পল কিছু লিমিটেশনস। সো আমাদের কোয়েশ্চেন আসলে আমাদের এই 3 মার্কসের বেশি আসবে না, সো এগুলোর মধ্যে লিখলে আমাদের হয়ে যাবে। সো এটাকে আমরা কপি পেস্ট করে দিলাম, তাই একটু লিখে নিই যে লিমিটেশনস অফ, আচ্ছা জাস্ট সিম্পলি দিলাম লিমিটেশনস দিলাম, এখানে আমরা পেস্ট করে দিই। ওকে, ঠিক আছে, এটা একটু বড় করা যেতে পারে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের লিমিটেশনস ফর আমাদের ফাইল বেসড অ্যাপ্রোচের জন্য। অ্যান্ড আমাদের ফাইল বেসড অ্যাপ্রোচ থেকে হচ্ছে এখন ওই যে আমাদের সিম্পল কিছু আমরা একটু এক্সাম্পল দিয়ে দিই, দিয়ে দেবে, এটার সমস্যা তো নাই। এক্সাম্পলস, সো লাইক আমরা একটা এক্সাম্পল দিলাম যে আমাদের এই যে স্টুডেন্টস ডট টিএক্সটি আমরা যে ফাইলটা আমরা একটু আগে লিখলাম মানে মেক করেছি, students.txt for student details, then হচ্ছে classes.txt for class details, then একটা দিলাম যে ফেসের জন্য আমরা একটা টেবিল আমরা সিম্পলি মেক করতে পারি face.txt, আর আমরা দিলাম docx মানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে, সো face.docx for student monthly and other faces আচ্ছা, সো এই কিন্তু হচ্ছে আমাদের গেল আমাদের সিম্পল কিছু এক্সাম্পল ফর আমাদের কি ফাইল বেসড অ্যাপ্রোচ। সো আই থিঙ্ক আপনি এখন এটা বুঝতে পেরেছেন আমাদের এই ফাইল বেসড অ্যাপ্রোচের মধ্যে আর কোনো প্রবলেম থাকার কথা না। ইভেন আপনাকে কিন্তু এইখান থেকে আর আপনাকে পড়তে হবে না এই যে এই ফাইল বেস, এই যে আমাদের এখানে বলা আছে লিমিটেশন ফাইল বেস অ্যাপ্রোচ, বাট আপনার এখানে কিন্তু এই সব কিছু কিন্তু এখানে বলা আছে, আপনাকে এখান থেকে আর কিন্তু আর এগুলো কিছু আপনি কষ্ট করে পড়তে হবে না, জাস্ট এইটুকু পড়লে আমাদের হয়ে যাচ্ছে। এই যে আমরা এখানে আমরা যেটুকু দিয়েছি এটুকু পড়লে হয়ে যাচ্ছে। আর এর মধ্যে যদি আমি স্লাইড মেক করতে পারি, সো
তখন তো আমি আপনাকে সিলেক্ট দিয়েই দিব। আচ্ছা, সো আমাদের ফাইল বেসড অ্যাপ্রোচ এর পার্টটা শেষ। অ্যান্ড আমরা নেক্সট কি টপিক ছিল আমাদের দেখি তাহলে। এরপর আমাদের ছিল হচ্ছে অ্যাডভান্টেজ অফ রিলেশনাল ডেটাবেস ওভার আ ফাইল বেস অ্যাপ্রোচ। ও তার মানে এখানে আপনাকে সিম্পলি যেটা বলেছে যে ওই যে আমরা যেই সিস্টেমে কিন্তু হচ্ছে আমরা জ্যাম্প সার্ভারে কি কি কিন্তু আমরা ডেটাবেস আর টেবিল আমরা মেক করেছিলাম। সো ওই সিস্টেমটা ওই সিস্টেমের সাথে হচ্ছে মানে ওই সিস্টেমের সাথে হচ্ছে এখন আমাকে হচ্ছে এখন এই ফাইল বেস অ্যাপ্রোচের হচ্ছে এটা কম্পেয়ার করতে হবে অ্যান্ড বলতে হবে যে আমাদের ওই সিস্টেমটা মানে ওই যে আমাদের ওই জ্যাম্প সার্ভার হচ্ছে আমরা যে সিস্টেম আমরা করেছিলাম ওই সিস্টেমটা হচ্ছে আপনার কেন বেশি আপনার লাইক কি বলে আপনার বেটার, আপনার ওইটা হচ্ছে আপনার কেন বেটার। দেখেন আপনাকে সিম্পলি এটাই বলেছে এই যে রিলেশনাল ডেটাবেস মানেই কিন্তু হচ্ছে আমাদের ওই সিস্টেমটা ওই যে যেই সিস্টেম হচ্ছে আমরা এসকিউএল ইউজ করে হচ্ছে আমরা সব কিছু আমরা ক্রিয়েট করেছিলাম। সো তাহলে ওই মানে ওই সিস্টেমটার সাথে হচ্ছে আমাকে এই অ্যাকচুয়ালি ফাইল বেসড এই অ্যাপ্রোচের একটা কম্পারিজন করে আমাকে হচ্ছে কিছু অ্যাডভান্টেজ আমাকে বলতে হবে কিসের জন্য আমাদের এই রিলেশনাল ডেটাবেসের জন্য। তো আমরা এখন এখানে তাহলে আমাদের কই গেল, আচ্ছা এইখানে আসি। সো তাহলে এখন আমরা এখানে সিম্পল কিছু ফ্যাক্টর বলি, আগে যা সিম্পল আগে এই ফ্যাক্টর মাথায় রাখেন। আচ্ছা আমরা এগুলো কেটে দিই, তোমার লাগবে না, এইটা থাক। ফাইল বেসড অ্যাপ্রোচের আমাদের মানে ঝামেলা কী কী ছিল? ঝামেলা ছিল হচ্ছে কি ডেটা রিডান্ডেন্সি ছিল, তাই না? ডেটা ছিল হচ্ছে রিডান্ডেন্সি ছিল। সো তাহলে আমাদের রিলেশনাল যে ডেটাবেস সেইখানে কিন্তু হচ্ছে আমাদের এই ঝামেলা কিন্তু হবে না। তার মানে আমরা এখানে বলতে পারি আমাদের এখানে কী হবে, ইট রিডিউসড ডেটা রিডান্ডেন্সি। ক্লিয়ার গেল? আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন। দেন হচ্ছে আমাদের ফাইল বেসড অ্যাপ্রোচে কিন্তু আমাদের ডেটা কিন্তু ইনকনসিস্টেন্সি থাকতো, তাই না? ডেটা কিন্তু আমাদের কী ছিল, ইনকনসিস্টেন্সি ছিল। কিন্তু এই রিলেশনাল যে ডেটাবেস সেইখানে কি কিন্তু হচ্ছে আমাদের কিন্তু বলতে গেলে এই অলওয়েজ কি কিন্তু হচ্ছে আমরা কিন্তু মানে ইমপ্রুভ এই ডেটা কনসিস্টেন্সিটা হচ্ছে আমরা অলওয়েজ ইমপ্রুভ করার ট্রাই করি। তাহলে এখানে আমরা সিম্পলি লিখতে পারি যে ডেটা কনসিস্টেন্সি ইমপ্রুভড। দেন থার্ডে হচ্ছে আমরা বলতে পারি যে আমরা কিন্তু হচ্ছে আমাদের ওখানে কিন্তু আমাদের ডেটা কিন্তু ডুপ্লিকেসি হতো কিন্তু, না? ডেটা কিন্তু ডুপ্লিকেসি আর ইনঅ্যাকুরেট হতো, কিন্তু আমাদের হতো। সো আমাদের এই রিলেশনাল যে ডেটাবেস সেখানে কিন্তু হচ্ছে আমাদের এইগুলো হয় না। সো তাহলে এই যে আপনার ডেটা যাতে হচ্ছে আপনার ডুপ্লিকেট না হয় অ্যান্ড অ্যাকুরেট থাকে, সো এটাকে আমরা কি বলি, ডেটা ইন্টিগ্রিটি। সো আমাদের এখানে কিন্তু ডেটা ইন্টিগ্রিটিটা কিন্তু আমরা ইউজ করি। ডেটা ইন্টিগ্রিটি মানে কি, এই আপনার যে অ্যাকচুয়াল যে ডেটা সেগুলো হচ্ছে আপনার সবসময় হচ্ছে আপনার অ্যাকুরেট থাকবে। সো ডেটা ইন্টিগ্রিটি। ফোর্থে হচ্ছে আমরা একটা বলতে পারি যে ডেটা শেয়ারিং। আমাদের ওই ফাইল বেসড অ্যাপ্রোচে কি কিন্তু হচ্ছে আপনার কিন্তু ডেটা শেয়ার করা কিন্তু খুবই ঝামেলা ছিল, বাট আমাদের এইখানে কিন্তু ইজিলি কিন্তু আপনার ডেটা শেয়ার করে। সো আমি এখানে বলতে পারি বেটার ডেটা শেয়ারিং। দেন হচ্ছে আমরা এখানে আরেকটা বলতে পারি আমাদের কিন্তু এই রিলেশনাল যে ডেটাবেসে কিন্তু সিকিউরিটি কিন্তু অনেক বেশি আপনার মানে ইমপ্রুভ কিন্তু। সো আমি এখানে বলতে পারি বেটার সিকিউরিটি, আমরা সিম্পলি বলতে পারি বেটার
সিকিউরিটি, ঠিক আছে। অ্যান্ড ডেটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা ইজিলি কিন্তু আমরা অ্যাক্সেসও কিন্তু এখান থেকে আমরা করতে পারি। তাহলে আমরা এটাও বলতে পারি যে ফ্লেক্সিবল ডেটা অ্যাক্সেস মানে কি আপনার মনে করেন যে আপনার যে কোনো সিস্টেম থেকে আপনার কোনো ডেটা অ্যাক্সেস করতে গেলে হচ্ছে আপনার একটু ঝামেলা হবেই, কিন্তু ফাইল বেসড অ্যাপ্রোচ হচ্ছে আপনার এই এত বেশি ঝামেলা হবে, তার থেকে হচ্ছে আমাদের এই রিলেশনাল যে ডেটাবেস আমাদের এখানে হচ্ছে ঝামেলা খুবই কম। সো সেই জন্য হচ্ছে আমরা এটাকে বলি ফ্লেক্সিবল ডেটা অ্যাক্সেস, মানে মোটা বলা যায় আপনার খুব বেশি একটা ঝামেলা হয় না, খুবই সিম্পল কিছু ঝামেলা হতে পারে, বাট সেগুলো হচ্ছে আপনার মডারেট আর কি। সো ফ্লেক্সিবল ডেটা অ্যাক্সেস। সো এখন এইগুলোর জন্যই হচ্ছে আমরা চলেন কিছু কনসেপ্ট নিয়ে আসি আমাদের ইয়ের থেকে। সো আমরা হচ্ছে তাকে সিম্পলি যে কোশ্চেনটা আমরা করব, ডেসক্রাইব আচ্ছা আমরা এই পার্টটাই নিয়ে আসি, এখানে লেখা ছিল না এই যে অ্যাডভান্টেজ হয়ে গেল, এই যে অ্যাডভান্টেজ ওভার আমরা এইটাই কপি করে নিয়ে আসি, আর ঝামেলা কপি করলাম। describe advantage over a file based approach using following points। সো আমরা পয়েন্টগুলো হচ্ছে এখানে মেনশন করে দিই, যা আমাদের ঠিক বেটার ডেটা শেয়ারিং সবগুলি থাক, আপনার দেখো এখান থেকে 3টা বা 4টা আপনার মাথায় থাকলেই হচ্ছে। দেখি আমরা এখানে একটু মডারেট করতে পারি, লাইক give 2 sections for each, one for what does it mean, another for why it's better, ওকে এবার ঠিক আছে। যেমন দেখেন আমরা যদি এই যে ফার্স্টটা দেখেন আমাদের এখানে ফার্স্টটা কি বলেছে, ডেটা রিডান্ডেন্সিতে এখানে এটা বলেছে ইন আ রিলেশনাল ডেটাবেস ডেটা ইজ স্টোরড অন in a table and referenced where needed using keys, তাই না? ওই যে আমাদের ওই ফরেন কি ইভেন ওইখানে কিন্তু হচ্ছে আপনার কিন্তু একবারই কিন্তু হচ্ছে আপনার কিন্তু ডেটা আপনাকে স্টোর করতে হবে, আপনার কিন্তু সেম ডেটা কিন্তু আপনাকে বারবার কিন্তু আপনাকে স্টোর করতে হচ্ছে না, জাস্ট হচ্ছে আপনার একটা টেবিলের ডেটা যদি অন্য কোনো টেবিলে যদি আপনার কানেক্টেড যদি থাকে তখন সিম্পলি হচ্ছে কি আমরা ফরেন কি ইউজ করে হচ্ছে আমরা সেটাকে লিঙ্ক আপ করে দিচ্ছি। দেখেন এখানে আসছে এটাই বলেছে, সো there is no need to repeat the same data in multiple places গেল। দেন হচ্ছে এখানে বলছে why it's better, এটা বেটার কেন, so this minimizes duplication, reduces storage uses and lowers the chances of having mismatched copies of the same data। আচ্ছা সো তাহলে আমরা এই পার্টটা হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি, বাট এখানে আমরা আরেকটা জিনিস চাচ্ছিলাম যে হোয়াইটস বেটার এটা থাকবে, অ্যান্ড ফাইল বেস অ্যাপ্রোচে অ্যাকচুয়ালি কী হয় সেই পার্টটা হলো আমাদের বেটার হতো। এখানে কি বলা যায় আচ্ছা
এবার ঠিক আছে, দেখেন এখানে বলেছে যেমন ফার্স্টে বলেছে ডেটা রিডান্ডেন্সিতে কি বলেছে দেখেন, ডেটা ইজ স্টোরড অনস ইন রিলেশনাল টেবিল and reuse through relationships rather than duplicate in multiple applies ওই সেম জিনিসই বাট একটু ডিফারেন্ট ভাবে। এন্ড এখানে বলেছে হোয়াইটস বেটার দেন ফাইল বেস অ্যাপ্রোচ, in a file based system the same data often has to be stored in multiple files leading to duplication. Relational databases avoid this by normalizing data using references keys which saves space and reduces inconsistency. সিম্পল জিনিস। সো আই থিঙ্ক এবার ঠিক আছে। সো এরপরে দেখেন আমাদের সেম, আমাদের এখানে বলেছে ডেটা ইনকনসিস্টেন্সিতে ওই সেম জিনিস কিন্তু বারবার বলবে। দেখেন এই যে এখানে বলেছে এই কনসিস্টেন্সিটা বলতে আমরা অ্যাকচুয়ালি কি মিন করতেছি, কনসিস্টেন্সি মিনস অল users see the same up-to-date data as changes in one places reflect everywhere. এটা তো আমরা জানি, যেমন লাইক এই যে যেমন সিম্পলি ধরেন যে আপনি যদি আপনার ফেসবুকে যদি কোনো পিকচার আপলোড করেন, সো ওইটা কিন্তু আপনার এন্টায়ার ওয়ার্ল্ডে আপনার ফেসবুকের অল সার্ভারে কি কিন্তু সেটা আপডেট হয়ে যাচ্ছে। আপনার কিন্তু আপনার এই ওয়ার্ল্ডের সবগুলো ফেসবুকের সার্ভার ঘুরে ঘুরে কিন্তু আপনাকে সবগুলা সার্ভারে যে কিন্তু আপনাকে কিন্তু পিকচার আপলোড করতে হয়নি, আপনি জাস্ট আপনার ফোন থেকে আপলোড করেছেন। সো তো এই হচ্ছে আমাদের কনসিস্টেন্সি। দেখেন এখানে এটাই বলেছে ফাইল বেস সিস্টেম ক্যান হ্যাভ দ্য সেম ডেটা স্টোর ইন ডিফারেন্ট ফাইলস লিডিং টু মিসম্যাচেস, বাট রিলেশনাল ডেটাবেস স্টোর ইট অনস ensuring accurate and synchronized data across the system. দেন হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি, এখন আপনি এটা পড়লে বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে আই থিঙ্ক আমার আর ওইভাবে বোঝার মধ্যে কিছু নাই। তারপর দেখেন এখানে জাস্ট একবার পড়ে দেখি বলেছে ইট মিনস relational database enforce rules like primary keys, foreign keys and constraints to ensure that only valid data is stored, মানে accurate data. Then বলেছে what's better, file based system rely on the programmer to check for validity. So এখানে কিন্তু ফাইল বেসড এই অ্যাপ্রোচ কিন্তু হচ্ছে আপনার উপর ডিপেন্ডেন্ট, যে আপনাকে ম্যানুয়ালি চেক করতে হবে আপনি যে ডেটা আপনি ইনপুট করেছেন সেটা ভ্যালিড কিনা। তা আমার ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যদি কোনো ধরেন যে আপনি যদি ফিসের মধ্যে যদি আপনি স্টুডেন্ট মানে আপনার ফিস ফিল্ডে যদি আপনি স্টুডেন্ট আইডি যদি আপনি বসায় দেন, তাহলেও কি কিন্তু আপনার এই ফাইল বেসড অ্যাপ্রোচ হচ্ছে আমরা যে ফাইল সিস্টেমে যে আমরা ভ্যালু স্টোর করি, সো তখন কিন্তু আপনার কিন্তু সে কিন্তু এটা বুঝতে পারবে না, তাই না? লাইক এই যে আমি যদি এখানে আসি আমাদের ক্লাস টেবিলটা আমি ওপেন করি, ক্লাস টেবিলটা কোথায়, এই ক্লাস টেবিলটা এই যে। সো আমি যদি এখানে নেমের জায়গায় যদি আমি একটা ফিস বসে দিলাম, তাহলেও কি কিন্তু কি আপনার এই ফাইল সিস্টেম কিন্তু সে কিন্তু বুঝতে পারবে না, সে কিন্তু এটাকে সেভ করে নেবে। কিন্তু আমাদের ওই রিলেশনাল যে ডেটাবেস সেখানে কিন্তু আপনি কখনোই কিন্তু এই কাজটা করতে পারবেন না। আপনি এই কাজ করতে গেলে কিন্তু আপনাকে বলবে যে আপনার এখানে কী হয়েছে, এরর হয়েছে। সেটাই আমাদের এখানে বলেছে যে ফাইল বেস সিস্টেম rely on the programmer to check for validity which is error prone. So relational databases automatically enforce integrity rules, reducing human error and improving data quality. কারণ এখানে কিন্তু আমরা মেনশনই করে দিই যে আমাদের এই ফিল্ডে হচ্ছে ইন্টিজার ডেটা থাকবে, এই ফিল্ডে হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ক্যারেক্টার ডেটা থাকবে, আমরা কিন্তু মেনশনই করে দিই। দেন হচ্ছে এখানে বলেছে বেটার শেয়ারিং। সো এখন এগুলো আপনি পড়লে সিম্পলি হচ্ছে আপনি এগুলো ইজিলি বুঝে যাবেন, এখানে কিন্তু আমাদের আর কমপ্লেক্স করে বলার মতো কিছু নাই। হ্যাঁ, আপনি একদম ইজিলি সিম্পলি এগুলোকে আপনি এখন বুঝতে পারবেন। সো আমি এই পয়েন্টগুলো হচ্ছে আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি, তাও পড়বেন তো অবশ্যই, বাট ওই পড়ার পরও যদি দেখেন যে না আপনার কোনো টপিক বুঝতে প্রবলেম হচ্ছে, দেন হচ্ছে আমাকে মাস্টলি বলবেন। সো আমাদের এবার টপিক হচ্ছে অ্যাডভান্টেজ অফ রিলেশনাল ডেটাবেস। তো আমি এটাকে শর্টকাট লিখি RDB, রিলেশনাল ডেটাবেসকে আমরা শর্টে লিখি RDB। সো অ্যাডভান্টেজ অফ RDB ওভার দ্য ফাইল বেসড অ্যাপ্রোচ, FBA, ফাইল বেসড অ্যাপ্রোচ শর্টকাটে লিখলাম। দেন তাহলে হচ্ছে আমরা পয়েন্টগুলো জাস্ট এখানে আমরা এই স্ক্রিনশট নিয়ে এখানে আমরা অ্যাড করে দিই। কোথায় গেল সেটা? সো দুইটা করে নিই।
আচ্ছা 1 2 গেল, এবার 3 4 সরতেছে না কেন, কি একটা অবস্থা। না সরলে কি করে, ছোট করে নেই। আচ্ছা 4 গেল, আর মেবি দুইটা আছে 5 6। সো আমরা এগুলো সবই হচ্ছে আমি এখানে আমরা অ্যাড করে দিলাম। ফাইন। তো তাহলে হচ্ছে আমাদের আরেকটা মেইন টপিক আমাদের শেষ হয়ে গেল। আচ্ছা এটাকে সেভ করে নিই, আবার হুট করে যদি অফ হয়ে যায় অনেক ঝামেলা। ডেস্কটপে সেভ করে দিই। সো দেখি আমাদের এবার নেক্সট টপিক কী কী ছিল। আচ্ছা এটা আচ্ছা এটার আগে হচ্ছে আমরা কিছু এখানে কিছু সামারি আমি কিছু এখানে আমি দিয়ে দিই, এটা আপনার জন্য খুবই বেটার হবে। সামারি অফ অ্যাবাভ কিওয়ার্ডস। সেখানে হচ্ছে আমরা যেটা অ্যাকচুয়ালি মিন করতে যাচ্ছি যে এই যে আমাদের আমরা যে বলি যে লেস রিডান্ডেন্সি আছে, এটাকে হচ্ছে আমরা পয়েন্ট করে লিখি। সো আমরা যে বলি লেস রিডান্ডেন্সি এর মানে হচ্ছে আপনার আচ্ছা এর মানে হচ্ছে আপনার নো রিপিটেড ডেটা। দেন যে আমরা বলি মোর কনসিস্টেন্সি, এর মানে হচ্ছে আমাদের ওয়ান চেঞ্জ আপডেটস এভরিহোয়ার। দেন হচ্ছে আমরা বলতাম ডেটা ইন্টিগ্রিটি, এর মানে হচ্ছে uses keys and rules for data accuracy। দেন হচ্ছে আমরা বেটার সিকিউরিটি, বলতে আমরা বুঝি যে অ্যাকচুয়ালি কন্ট্রোলড অ্যাক্সেস, মানে সব কিছু কিন্তু আপনার কন্ট্রোল করা থাকবে। বেটার সিকিউরিটি মানে হচ্ছে কন্ট্রোলড অ্যাক্সেস। দেন হচ্ছে ইজি শেয়ারিং, এর মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি বলতে পারি সেন্ট্রালাইজ অ্যাক্সেস, কারণ এখানে কিন্তু হচ্ছে আমাদের সব কিছু কিন্তু হচ্ছে আমাদেরকে ওই যে ওই জ্যাম্প সার্ভারের আন্ডারে কিন্তু আছে। সো তাহলে এখানে সব কি তো ওই জ্যাম্প সার্ভারের আন্ডারে কি কিন্তু হচ্ছে আমরা যত ধরনের টেবিল কিন্তু আমরা মেক করবো সবই কি কিন্তু আমাদের কিন্তু ওই জ্যাম্প সার্ভারের আন্ডারে থাকবে। সো এখানে তাহলে জ্যাম্প সার্ভারটাই কিন্তু হচ্ছে আমাদের সেন্ট্রালাইজ একটা সার্ভার। সো এটা বলতে হচ্ছে আমাদের সেন্ট্রালাইজড অ্যাক্সেস। ইজি শেয়ারিং মানে হচ্ছে সেন্ট্রালাইজড অ্যাক্সেস। দেন আমরা বলতে পারি ফ্লেক্সিবল
flexible queries or flexible searching or queries সের হচ্ছে আমরা সিম্পলি বলতে পারি যে আপনার uses SQL সো এখানে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এসকিউএলটা কিন্তু আমরা এখানে ইউজ করি সো এই তো আমাদের এই হচ্ছে গেল আমাদের মেইন কনসেপ্ট আমাদের এই রিলেশনাল আমাদের এই অ্যাডভান্টেজ অফ রিলেশনাল ডেটাবেস ওই ওভার ফাইল বেসড অ্যাপ্রোচ সো আই থিঙ্ক এটা আপনি এটা বুঝতে পেরেছি এটা আসলে আমাদের না বোঝার মতো তেমন কিছু নাই সো আমি ফাইলটা আপনাকে আমি করে দেবো আমি আপনাকে সেন্ড করে দেবো সমস্যা নাই আচ্ছা আমাদের নেক্সট দেখি কি আছে আমাদের পরে সো নেক্সট টপিকে হচ্ছে আমাদের এই যে রিলেশনাল ডেটাবেস মডেল টার্মিনোলজি হ্যাঁ মানে আমাদের হচ্ছে একটা রিলেশনাল ডেটাবেস মেক করতে গেলে হচ্ছে আমাদের কী কী লাগে না লাগে এই সব কিছু হচ্ছে আমাদের এখানে ইন ডিটেইলে এখন বলা আছে আমাদের সেগুলো হচ্ছে এখন সিম্পলি একটু ফলো করতে হবে ওকে ফাইন সরি সো আমরা এখন যেখানে ছিলাম যে এই পার্টগুলো কিন্তু বলতে গেলে আমরা কিছুটা কিন্তু আমরা অলরেডি কিন্তু আমরা কিন্তু বলতে গেলে আমরা জানি যেমন এই যে আমাদের টেবিল ফিল্ড রেকর্ড দেন হচ্ছে আমাদের এই যে টাপল অ্যাট্রিবিউট হ্যাঁ এই যেখানে বলেছে যে ইচ রো ইজ আ টাপল হ্যাঁ ইচ কলাম ইজ অ্যান অ্যাট্রিবিউট এগুলো তো আমরা অলরেডি জানি সো এগুলো এখানে আপনার সিম্পলি মেনশন করা আছে ক্যান্ডিডেট কি প্রাইমারি কি সেকেন্ডারি কি কোনটা ফরেন কি কোনটা এইগুলোই যে সেখানে সিম্পলি আমাদের মেনশন করা আছে হ্যাঁ সো আই থিঙ্ক এখন আপনি এই পার্টটাই যে আপনার 8.1.3 এই পার্টটা হচ্ছে আপনি সিম্পলি একটু এই বুক থেকে পড়ে নিন পড়লে আপনি বুঝে যাবেন অ্যান্ড আমি যদি স্লাইড মেক করি তখন দেখা গেলো এই পার্ট থেকেও আমাদের ইম্পর্টেন্ট যেই আমাদের এই আপনার টার্মগুলো আছে যেমন আপনার এই যে টেবল ফিল্ড রেকর্ড টাপল এন্টিটি অ্যাট্রিবিউট এইগুলো তো আপনি জানেন তাও হচ্ছে আমি স্লাইড যদি আমি মেক করি তখন হচ্ছে ওই স্লাইড হচ্ছে আমি এগুলো আপনার আমি ইনক্লুড করে দিব ক্যান্ডিডেট কি প্রাইমারি কি সেকেন্ডারি কি ফরেন কি এগুলো সবই আমরা জানি অ্যান্ড দেন হচ্ছে আমাদের এই যে রিলেশনশিপস আমরা জানি হ্যাঁ এই যে আমাদের রিলেশনশিপ হ্যাঁ রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি এই পার্টটা হচ্ছে আমরা সিম্পলি হচ্ছে একটু বোঝার ট্রাই করি হ্যাঁ রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি সো রেফারেন্স তো আমরা বুঝি কিন্তু এই আর হ্যাঁ আমরা কিন্তু হচ্ছে রেফারেন্স বুঝি অ্যান্ড আমরা কিন্তু হচ্ছে আপনার ইন্টিগ্রিটি কিন্তু আমরা বুঝি তাই না রেফারেন্স মানে কি হচ্ছে যে আপনার কোনো একটা টেবিলের প্রাইমারি কি হচ্ছে আমরা অন্য একটা টেবিলের ফরেন কি হিসাবে হচ্ছে আমরা রেফারেন্স করব আর ইন্ডিকেটিভ মানে তো আমরা জানি যে আমরা আমাদের টেবিলে যেই ভ্যালুগুলো হচ্ছে আমরা এন্ট্রি করব ওই ভ্যালুগুলো কিন্তু আমাদের কী হবে অ্যাকুরেট হবে তাই না আপনার ভ্যালিড ভ্যালু হবে তাহলে এখন এই রেফারেন্স থেকে রেফারেন্সিয়াল আর ইন্টিগ্রিটি এই দুইটা পার্ট না তাহলে এখন সিম্পলি চিন্তা করেন আমাদের মানে কী হতে পারে এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই সেম জিনিস টাইপের কিন্তু আমাদের মানে ওইটা কিন্তু ওই দিকেই কিন্তু এটা মিন করতেছে যে আপনার হচ্ছে অ্যাকচুয়ালি মানে ওই যেরকম অ্যাকুরেট ডেটা মানে আপনার ফরেন কিতে হচ্ছে আপনার এই অ্যাকুরেট ডেটা আপনার থাকতেই হয় বা আপনার এই টাইপের কিছু একটা হ্যাঁ সো এখন হচ্ছে আমরা একটা একদম সিম্পল একটা এক্সাম্পল দিয়ে দেখলে হচ্ছে তখন আমরা এটা আরও ইজিলি বুঝতে পারবো কারণ সিম্পলি মনে করেন যে এইগুলো হচ্ছে এমনি মানে বলে বোঝা আপনার ই করা যায় না সো আমরা হচ্ছে এখানে একটা ফুল ডেসক্রিপশন নিয়ে আসি রেফারেন্সিয়াল দেখেন এখানে কি বলেছে দেখেন আপনি এটা পড়লেই বোঝেন এখানে কি বলেছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি ইজ আ রুল ইন রিলেশনাল ডেটাবেস দ্যাট ensures the relationship between tables remains consistent
মানে ওই যে আমরা যে দেখেছিলাম না যে আমাদের স্টুডেন্ট টেবিল থেকে আমরা এখানে চলে আসি, এগুলোকে আমরা এটা থাক, এটাকে আমি সব ব্যাক করে ফেলি। হ্যাঁ আচ্ছা, এই যে আমাদের স্টুডেন্ট, এই যে ক্লাস টেবিল আর স্টুডেন্ট টেবিলের মধ্যে কিন্তু আমাদের যেই রিলেশনটা আছে সেটা কিন্তু হচ্ছে আমাদের ক্লাস আইডি। সো এই ক্লাস, তার মানে এখানে ফ্যাক্টরটা হচ্ছে আপনাকে এইটাই কিন্তু এনশিওর করতে হবে যে আপনি এই যে আপনার স্টুডেন্ট টেবিলে যেই ক্লাস আইডিটা আপনি ইউজ করছেন সেটা যেন আপনার অ্যাকচুয়ালি যেন আপনার এই ক্লাসেস টেবিলের এই প্রাইমারি কি হিসাবে যেন আপনার এটা এখানে ইনক্লুডেড থাকে, সেটাই হচ্ছে আপনাকে এনশিওর করতে হবে। এই ছাড়া কিছু না। দেখেন এখানে এটাই বলেছে, দেখেন দ্যাট ensures the relationship between tables remains consistent. It means that foreign keys must always refers to valid primary key values in another table. এইটাই হচ্ছে কি আমাদের রেফারেন্স ইন্ডিকেটিভ। তার মানে ব্যাপারটা এই যে ওই যে আমরা যখন ফরেন কিটা আমরা মেনশন করি যে না কি জানো, হ্যাঁ ফরেন কি দিয়ে আমরা কি লিখতাম, যে ফরেন কিতে আমরা কি লিখতাম ক্লাস আইডি রেফারেন্সে বলতাম রেফারেন্স এখানে আমরা কি বলতাম যে আমাদের ওই ক্লাসেস, সরি এটা হচ্ছে হ্যাঁ ক্লাসেস টেবিলের ক্লাস আইডি। সো আপনাকে হচ্ছে এনশিওর করতে হবে যে এই ক্লাস আইডিটা হচ্ছে আপনার 100% একটা প্রাইমারি কি কিসের, এই ক্লাসেস টেবিলের। এটাই হচ্ছে আপনাকে এনশিওর করতে হবে, সেটাই আমাদের এখানে বলেছে। দেখেন যেটাই বলেছে, ইট মিনস দ্যাট ফরেন কি মাস্ট অলওয়েজ রেফার টু ভ্যালিড প্রাইমারি কি ভ্যালুস ইন অ্যানাদার টেবল। এটাই হচ্ছে আমাদের রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। কি পয়েন্টগুলো দেখি আমরা সিম্পলি। দেখেন বলেছে ইট মেনটেন্স লজিক্যাল রিলেশনশিপস বিটুইন টেবলস, ইট প্রিভেন্টস অরফ্যান রেকর্ডস, মানে আপনার যেগুলো মনে করেন যে আপনার ওই যে বলা যায় আপনার এই আনওয়ান্টেড যে রেকর্ডগুলো, হ্যাঁ মানে যে সিম্পলি যদি বলি আজাইরা যে রেকর্ডগুলো, এখানে বলেছে আপনার ফরেন কি ভ্যালুস উইথ নো ম্যাচিং প্রাইমারি, মানে আপনি হচ্ছে বললেন যে আপনার এই টেবিলে মানে আপনার স্টুডেন্ট টেবিলে হচ্ছে আপনি বললেন যে লাইক আপনার আপনি এখানে বললেন যে ক্লাসেস বললেন হচ্ছে আপনার ক্লাস নাম্বার আপনি বললেন যে তাহলে এখানে আপনার ক্লাস নাম্বার হচ্ছে কি আপনার একটা ফরেন কি, কিন্তু এইটা কিন্তু আপনার অন্য কোনো টেবিলে কিন্তু নাই। ইভেন আপনার এটা কিন্তু আপনার অন্য কোনো টেবিলে কিন্তু প্রাইমারি কি হিসেবে কিন্তু এটা ইউজও হচ্ছে না। সো তাহলে এটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি আমাদের এই অরফান রেকর্ড, অর আমরা বলতে পারি আনওয়ান্টেড রেকর্ড, আজাইরা রেকর্ড আর কি যেটাকে বলে। সো এটাই আমাদের এখানে বলেছে। দেন বলেছে ইট enforced using foreign key constraints, it helps maintain data accuracy and integrity and it is common in one to many relationships। আচ্ছা এই পার্টটা আমরা পরে দেখবো যে one to many relationships। সো তাহলে আমরা এই পার্টটুকু বলছি, আমরা এইটুকু হচ্ছে আমরা আগে এখানে ইনক্লুড করে নেই রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। সরি। সো আমরা হচ্ছে এই পার্টটা এখানে অ্যাড করি। ঠান্ডা লাগছে অনেক আসলে, কেন তো জানি না, ঠান্ডাও লাগছে, জ্বরও আসছে, সব কিছু মিলাই ধরছে, কিন্তু আবার আসলে ক্লাস অফ করতে পারছি না কারণ এখন প্রচুর মানে এবারে অনেকগুলো ব্যাচ যাচ্ছে, আসলে ক্লাস অফ দেওয়ারও কোনো স্কোপ নাই। সো রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, সো আমাদের একটা সিম্পল আমাদের এটা গেল ডেফিনেশনটা, অ্যান্ড হচ্ছে আমরা এরপরে এই কি পয়েন্টসগুলো আমরা এখানে অ্যাড করে দেই। কি পয়েন্টস অফ রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, আচ্ছা সো এখানে আমরা অ্যাড করি যে কি পয়েন্টস সো এটাকে আমি এখানে অ্যাড করে দিলাম, একটু ছোট করতে হবে এটা, তো প্রবলেম নাই।
আন্ডারে থাক, আর একটু বড় করে দেই। ওকে, সো আমাদের কি পয়েন্টগুলো গেল রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির। দেন হচ্ছে আমাদের এখানে না, এখানে। সো এই যে এখানে সিম্পলটা দিয়ে আমাদের একটা দিয়েছে, একটা সিম্পল এক্সাম্পল দিয়েছে। সো আমাদের এরপরেই পারবে এগুলো দেখতে হবে, এগুলো সিম্পলি আপনাকে এইখানে হচ্ছে আপনার ব্রেক থ্রু কোর্স। আমরা এখানে দেখেন কি বলেছে, স্টুডেন্ট টেবিলে আমাদের স্টুডেন্ট যেটা হচ্ছে আইডি, এটা হচ্ছে প্রাইমারি টেবিল, ঠিক আছে। আর ফরেন টেবিলে এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট আইডি, ঠিক আছে, এটাও ঠিক আছে। তো রেজাল্ট আইডি, তারপর ওকে, ঠিক আছে। এখানে হেয়ার কি বলছে দেখেন, রেজাল্টস ডট স্টুডেন্ট আইডি, মানে আমার এই টেবিল স্টুডেন্ট আইডিটা কি ইজ আ ফরেন কি রেফারিং টু কি স্টুডেন্ট টেবিল স্টুডেন্ট আইডি, ঠিক আছে, এটা ঠিক আছে। বাট এখানে কি বলছে দেখেন, হাউ রেফারেন্স ইন্টিগ্রিটি ওয়ার্কস, ইউ ক্যান ইনসার্ট আ রেজাল্ট ফর স্টুডেন্ট আইডি ইকুয়াল টু 101 বিকজ ইট এক্সিস্ট ইন দ্য স্টুডেন্ট টেবিল। তাই না, এটা তো সিম্পল। কিন্তু মানে আপনি এই টেবিলে, এই যে আপনার এই টেবিলে আপনার রেজাল্ট টেবিলে কিন্তু আপনি কিন্তু 101 কি কিন্তু আপনি ইনপুট করতে পারেন, কারণ এই 101 কি কিন্তু হচ্ছে আপনার এই স্টুডেন্ট টেবিলে আছে। কিন্তু এইখানে যদি আপনি ইনসার্ট করেন 999 তাহলে কিন্তু হবে না, কারণ ওই 999 কিন্তু আপনার এই স্টুডেন্ট টেবিলে কিন্তু নাই। সেটা এখানে বলেছে দেখেন, ইউ ক্যানট ইনসার্ট আ রেজাল্ট ফর স্টুডেন্ট আইডি 9999 বিকজ দ্যাট স্টুডেন্ট ডাজন্ট এক্সিস্ট, ইট উড ভায়োলেট রেফারেন্স ইন্টিগ্রিটি। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। সো আই থিঙ্ক এখন বাকিটুকু বুঝেছেন, আমাদের আর তেমন কিছু লাগবে না। সো আমাদের এইটুকু বুঝলে হচ্ছে, কারণ আপনার এখান থেকে তেমন কিছু আসবে না। হ্যাঁ, এই পার্টটুকু আপনি সিম্পলি একটু মাথায় রাখতে পারেন। তো আমি এই পার্টটা আমি হচ্ছে লাইক আমি অ্যাড করে দিচ্ছি। না, এটা আপনি বুঝতে পারবেন, কারণ এখন আমাদের এই পার্টটা অ্যাড করতে গেলে হচ্ছে আমাদের আবার এই টেবিলটাও লাগবে। আচ্ছা, আমরা এইটুকু সহ যদি অ্যাড করি তাহলে একটু দেখতে কষ্ট হবে। আচ্ছা, দেখে তাও করা যায় কিনা, দেখতে কষ্ট হলেও একটু কষ্ট হয় কিনা, ব্যাপারটা ইজি হয় আর কি, বুঝতে ইজি হবে। সেখানে কি স্পেস থাকার কথা? হ্যাঁ, এখানে স্পেস আছে, হয়ে যাবে। সো এটাকে আমরা আগে করে নেই, এটা বোঝা যাবে। এটার কালারটা ঠিক করি, কারেকশনটা ঠিক করি, ব্যাস ঠিক আছে, এবার প্রবলেম হবে না। এটাকে হচ্ছে আমরা সরাই দিই, এক্সাম্পল সিনারিও। ওকে, সো এবার আপনি এটা দেখলে বুঝতে পারবেন, আর কি প্রবলেম হবে না। ওকে, সো তাহলে হচ্ছে আমাদের নেক্সট টপিক যেটা আছে দেখি, আমাদের এরপরে হচ্ছে আমাদের এই যে এইগুলো আছে 1 to 1, 1 to many, many to 1, many to many। সো এইগুলোর জন্য হচ্ছে আমাদের একটা ক্লাস লাগবে। তো 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 তাহলে হচ্ছে আমাদের আজকের এই ক্লাসে হচ্ছে আমাদের এটুকুই থাকবে, কারণ আমি তো বলেছিলাম যে আমাদের হচ্ছে আর 3টে ক্লাস লাগবে। সো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আমাদের এই যে এই 1 to 1 মানে আমাদের এই টাইপস অফ রিলেশন আমরা দেখবো। দেন হচ্ছে আমরা দেখবো হচ্ছে আমাদের ইয়ার ডায়াগ্রাম, এখান থেকে কোশ্চেন আসে। অ্যান্ড এরপরে যে হচ্ছে আমরা এই নর্মালাইজেশন প্রসেসের বেসিকটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। অ্যান্ড তারপরে ক্লাসে হচ্ছে আমরা এই নর্মালাইজেশন এই প্রসেসটা হচ্ছে আমরা ফুললি আমরা কমপ্লিট করে ফেলবো। অ্যান্ড হচ্ছে আমরা এই আমাদের এইগুলোর উপরে হচ্ছে যেই কোশ্চেনগুলো আসে আমরা সেগুলো হচ্ছে সলভ করবো। ওকে, ঠিক আছে। তাহলে আপনি মেনলি হচ্ছে ফার্স্ট আগে এই ভিডিওটাকে দেখবেন, ভিডিও দেখার পরে হচ্ছে আপনি এই ফাইলটা ওপেন করে হচ্ছে আপনি এই ফাইল থেকে জাস্ট এই কনসেপ্টটা হচ্ছে একটু সিম্পলি একটু দেখে নেবেন, ব্যাস, তাহলে আপনার কাজ শেষ। ওকে, ঠিক আছে তাহলে।